দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম। গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আজকে একটা 6 তলা বাড়ির খরচের হিসাব, বিস্তারিত খরচের হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো দর্শক মন্ডলী, আসুন আমরা ভিডিওটি উপভোগ করি। দর্শক মণ্ডলী, আমি যে কথা বলছিলাম যে আমি একটা 6 তলা বাড়ির খরচের হিসাব আমি ভেঙে ভেঙে আপনাদের দেখানোর চেষ্টা করব। দর্শক মণ্ডলী, এটা হচ্ছে 4 শতক জমিতে একটা 6 তলা বাড়ি প্ল্যান ডিজাইন আমি প্রথমে আপনাদেরকে সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করব। তারপরে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার বিস্তারিত হিসাব আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো দর্শক মণ্ডলী, আমি এখন আর্কিটেকচারাল ড্রয়িংটা সংক্ষেপে আপনাকে একটু দেখাবো, তারপরে আমি খরচের হিসাবে আপনাকে নিয়ে যাব। তো আসুন আর্কিটেকচারাল ড্রয়িংটা আমরা একটু দেখি। আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম, আপনি এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, আপনি দেখছেন গ্রাউন্ড ফ্লোরটা পার্কিং জোনের জন্য রাখা হয়েছে, একটা গার্ড রুম রাখা হয়েছে, এখানে একটা বেডরুম, একটা বাথরুম, কিচেন দিয়ে একটা ছোটো ইউনিট রাখা হয়েছে, সিঁড়ি আছে, লিফট আছে। তো আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা সংক্ষেপে দেখানোর চেষ্টা করব যে কী করে 2টা ইউনিট ভাগ করা হয়েছে। তো পার্কিং জোন দিয়ে লিফটে লবিতে আসবে, তারপর ইউনিট এতে আসতে পারে 2টা বেডরুম, 2টা বাথরুম, কিচেন, ড্রয়িং ডাইনিংয়ে পাচ্ছে। যদি ইউনিট বিতে যায়, ইউনিট বিতেও কিন্তু ঢোকার পরে ড্রয়িং রুম, তারপর 2টা বেডরুম, 2টা বাথরুম, কিচেন, ড্রয়িং ডাইনিং সাজানো হচ্ছে। তো দর্শক মণ্ডলী, আমি মূলত আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করব যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয়, এর খরচের বিস্তারিত হিসাব আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করব। এটা হচ্ছে 6 তলা একটা বাড়ি, টোটাল ফ্লোর এরিয়া 1800 স্কোয়ার ফিট, 4.13 ডেসিমেল জায়গা। পাইলিং কস্ট এখানে হচ্ছে আমাদের এই বাড়িতে কোনো পাইলিং লাগছে, যেহেতু 6 তলা বাড়ি কোনো পাইলিংয়ের প্রয়োজন হচ্ছে না, যেহেতু সাভার এলাকার মাটি অনেক ভালো, আপনারা জানেন ওখানে আপনার এই লাগে না পাইলিংয়ের, সহজে 5-6 তলা বিল্ডিংয়ের পর্যন্ত পাইলিং প্রয়োজন হয় না। ফাউন্ডেশন কস্ট বলতে আমরা ফুটিং, শর্ট কলাম, গ্রেড বিম পর্যন্ত বোঝাবো। এখানে প্রতি স্কোয়ার ফিটে 1200 টাকা খরচ হবে, প্রতি স্কোয়ার ফিটে 1200 টাকা খরচ হবে। তাহলে 1800 স্কোয়ার ফিট আমার ছিল, তাকে 1200 দিয়ে যেহেতু আমি গুণ দিই, তাহলে আমার 21 লক্ষ টাকা খরচ হবে মাটির তলে। তারপরে যে খরচ হবে কাস্টিং খরচ, বিম কলাম ছাদ, প্রতি তলার বিম কলাম ছাদের জন্য যে খরচটা আসে তাকে বলে কাস্টিং খরচ। কাস্টিং খরচ আপনার 700 টাকা স্কোয়ার ফিট পড়বে। সেক্ষেত্রে আমার টোটাল এরিয়া ছিল 1800 স্কোয়ার ফিট, তাকে যদি আমি 700 দিয়ে গুণ দিই, তাহলে 12,60,000 টাকা লাগবে প্রতি তালাতে। প্রতি তালা কাস্টিং করতে 12,60,000 টাকা লাগবে। আর টোটাল 6 তলা কাস্টিং করতে আমার 75 লক্ষ টাকা লাগবে। 75 লক্ষ টাকা হলে আমার ছবির মতন বাড়িটা স্ট্রাকচারটা দাঁড়ায় যাবে। যেমন এরকম ছবি আছে, এই ছবির মতো স্ট্রাকচার দাঁড়ায় যাবে, ফাউন্ডেশন বাদে 75 লক্ষ টাকা হলে এরকম স্ট্রাকচার দাঁড়ায় যাবে, গাঁথুনি, প্লাস্টার, জানলা, দরজা, রেলিং, গ্রিল এগুলো বাদে। এখন আমি আপনাদের জানানোর চেষ্টা করবো যে যদি টোটাল বাড়িটা আমি কমপ্লিট করতে চাই, কমপ্লিট বলতে যে এরকম যেমন বাড়ি আছে হুবহু এরকম যদি আমি কমপ্লিট করতে চাই, একদম ফাউন্ডেশন থেকে শুরু করে কাস্টিং খরচ, জানলা, দরজা, রেলিং, গ্রিল সব সহজ যদি আমি কমপ্লিট করতে চাই, সেক্ষেত্রে আমার কত খরচ হবে। সেক্ষেত্রে যেহেতু আমার লিফট আছে, এখানে 2000 টাকা স্কোয়ার ফিট খরচ হবে, 2000 টাকা স্কোয়ার ফিট খরচ হবে। তাহলে 1800 স্কোয়ার ফিট আমার ছিল, তাকে 2000 দিয়ে গুণ দিলাম, আর 6 তলা যেহেতু 6 দিয়ে গুণ দিলাম, তাহলে 2,16,00,000 টাকা লাগবে টোটাল এই বাড়িটা আমার কমপ্লিট করতে। আর লিফটের বাবদ খরচ হবে 25 লক্ষ টাকা। তো আমি আমার এই বাড়িটা যদি আমি কমপ্লিট করতে চাই, এরকম 4 শতক জমিতে 2 ইউনিট 6 তলা বাড়ি এরকম কমপ্লিট করতে চাই, তাহলে আমার 2,16,00,000 টাকা খরচ হবে। আর লিফটের জন্য 25 লক্ষ টাকা আলাদা এক্সট্রা খরচ হবে। দর্শক মণ্ডলী, এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা। আপনারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, তাদের কাছে অনুরোধ যে আমার চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটি চাপ দিয়ে রাখবেন, তাহলে আমি প্রতি পর্বে যে ভিডিওগুলো দিই সেগুলো আপনি দেখার সুযোগ পাবেন। দর্শক মণ্ডলী, শেষে বেলে একটি কথা, আসুন আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্যে অন্তপক্ষে একটি করে গাছ লাগাই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।